নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা আগেও অনেক ভালো ভালো প্রকল্পের কথা, যেমন রাজ্য সরকারের প্রকল্পের কথা এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কথা আপনাদের সামনে তুলে ধরেছি এবং আশা করি আপনাদের সেই ভিডিওগুলো কাজে লেগেছে। সেরকমই আরও একটি ভালো খবর আমরা আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ বন্ধুরা, যে খবরটি উঠে এসছে সেটা হচ্ছে আরও 50,000 মানুষ বার্ধক্য ভাতার আওতায় আসবে। কোন 50,000 মানুষ এই বার্ধক্য ভাতার আওতায় আসবে এবং কারা এই টাকার জন্য অর্থাৎ এই বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে, কেনই বা আরও 50 লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আন্ডারে আনা হলো, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, মন দিয়ে শুনবে, কারণ আপনারা যদি এই ভিডিওটি দেখে কারোর উপকার হয় বা উপকার করতে পারেন তাহলে আমাদের এই ভিডিও বানানোর সার্থক বলে মনে করব। তো আসুন বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। 1,000 টাকা মাসে মাসে পাবে রাজ্যের আরও 50,000 মানুষ। বর্তমানে পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা 20,15,000, কিন্তু বরাদ্দ 20,65,000 মানুষ। কেন্দ্র টাকা দেয়নি বলে বাকি 50,000 মানুষ সুবিধা বঞ্চিত, কিন্তু এই বঞ্চিতদের এবার লাভের আওতায় আনতে চায় সরকার। আরও 50,000 উপভোক্তাকে টাকা দেবে নবান্ন। রাজ্যের এক আধিকারিক এই প্রসঙ্গে বলেছেন, কেন্দ্রের যে টাকাটা দেয় সেটা তো রাজ্যের প্রাপ্য, তাই কেন্দ্রীয় পোর্টালে আরও 50,000 নতুন উপভোক্তার নাম নথিভুক্ত করা হচ্ছে। উল্লেখ্য, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া বাকি প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। এদিকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছে মানুষ। কিন্তু বরাদ্দ টাকা না পেয়ে এর মধ্যেই বিভিন্ন জনমুখী প্রকল্প চালাতে গিয়ে চাপে পড়ছে রাজ্য সরকার। এবার আবারও নতুন করে আরও 50,000 মানুষকে বার্ধক্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত অর্থবহুল। আসলে এই বার্ধক্য ভাতার খুব সামান্য অংশ দেয় কেন্দ্র। 60 থেকে 80 বছর বয়সীদের জন্য 200 টাকা করে দেয় কেন্দ্র, 40 বছরের বেশিদের জন্য 300 টাকা। এদিকে 2021 সালেই বার্ধক্য ভাতার টাকা বাড়িয়ে 1,000 টাকা করেছে রাজ্য, অর্থাৎ মাথাপিছু ভাতা দিতে গিয়ে রাজ্যের পকেট থেকে 600-700 টাকা বের করতে হয়, যা ভাবায় নবান্নকে। তবুও ইতিমধ্যেই রাজ্য সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছেন, 50,000 নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা হচ্ছে। কাজ দ্রুত শেষ করার নির্দেশ রয়েছে। খুব শীঘ্রই নতুন উপভোক্তাদের টাকাও ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। কোনো 50,000 ব্যক্তি মাসে 1,000 টাকা করে পাবেন। তারা হচ্ছেন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, সুবিধাভোগীদের বয়স হতে হবে 60 বছর বা তার ঊর্ধ্বে, শারীরিক অক্ষমতা সহ সুবিধাভোগীদের বয়স হতে হবে 55 বছর বা তার ঊর্ধ্বে। তো বন্ধুরা, এটা একটা আরও ভালো খবর যে পশ্চিমবঙ্গ সরকার আরও 50,000 বার্ধক্য ভাতা, 50,000 জনকে বার্ধক্য ভাতা দেবে। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। এই ভিডিওটি আপনার কেমন লাগলো এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।